নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার আমরা যাচ্ছি গঙ্গায় জল তুলতে। পৌঁছে গেছি আমরা বাবুঘাটে। এখানে সন্ধেবেলা কি ভালো লাগছে। আমাদের পাড়ার পুজো, রক্ষাকালী পুজো এই চৈত্র মাসেই হয়। তো সেই পুজোটা তো একদম সামনাসামনি এসে গেছে। তার আগে গঙ্গার জলটা তুলতে যেতে হবে বলে আমরা সবাই সন্ধেবেলা পাড়া থেকে রওনা দিলাম এবং এসে পৌঁছালাম আমরা বাবুঘাটে। কি অপূর্ব লাগছে না সন্ধেবেলার বাবুঘাটটা। আমি যদিও বা কোনোদিন সন্ধেবেলাতে বাবুঘাটে আসিনি। আর এই নৌকাটা এত অপূর্ব লাগছে। এই নৌকাটা দিনের বেলা চড়তে বেশ ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা যে এত লাইট দিয়ে সাজানো হয় সেটা আমার জানা ছিল না। এখানে এসেই দেখলাম এত সুন্দর করে সাজানো। এখানে দাদারা এবং আরও সবাই মিলে গঙ্গায় নেমে পড়েছে জল তোলার জন্য। সেই সুযোগে আমি একটু সেকেন্ড হুগলি ব্রিজ এবং গঙ্গার আশপাশটা সুন্দর করে সাজানো সেটা তুলে নিলাম। এত অপূর্ব লাগছে, আর কার ছবি তুলব? গঙ্গাকেই এত সুন্দর লাগছে দেখতে যে আর কারুর তুলতে যেন ইচ্ছে করছিল না। কিন্তু কষ্ট করে দাদারা এদিকে জল তুলতে নেমে গেছে অনেকগুলো জেরিকেন। যেমন আমরা মন্দিরের জন্য জল নিতে এসেছি, সেমন সবাই বাড়ির জন্য একটা করে জেরিকেন নিয়ে এসছে জল তোলার জন্য। আমি যদিও বা জেরিকেনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, কিন্তু গঙ্গার ঘাটে প্রত্যেকটা দোকানে জেরিকেন কিনতে পাওয়া যায়। তো সেখান থেকেই জেরিকেন কিনে আমার জলটাও দাদারা ভরে দিল। কি সুন্দর লাগছে না, আলোয় আলো চারিদিক। আমি 2 বছর আগে এখানে কাকিমা আর বিপাশা দূরে বসে আছে, শিখা কাকিমা আর বিপাশা, কারণ সবাই মিলে গঙ্গায় নেবে তো দরকার ছিল না, তাই দাদারা নেবে, তারাই জলটা তুলছিল, আমি বেশ ভিডিও করছিলাম। যেটা বলছিলাম, এই যে জল ভরা হয়ে গেছে, দেখুন কতগুলো জেরিকেন। আমরা সবাই নিজেদের বাড়ির জন্য একটু জল তুলে নিয়েছি, কারণ আবার কবে আসবো বাড়ি থেকে, রোজ রোজ তো আর বাবুঘাট গিয়ে জল তোলা যায় না। বাবুঘাটটাতে ঠিক আমরা জলটা তুলিনি, একটু এগিয়ে গিয়ে প্রিন্সেপ ঘাটের কাছটায় আমরা জলটা তুলেছি, কারণ বাবুঘাটে অনেক ভিড় ছিল, লোক নামা যাচ্ছিল না। তো এই জন্য আমরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। এই জায়গাটা দেখে না খুব মনে পড়ে যাচ্ছিল। জাস্ট 2 বছর আগেই মেয়েকে নিয়ে আমরা সবাই গার্জিয়ানরা এখানে পরীক্ষা দেওয়াতে নিয়ে এসেছিলাম। এই প্রিন্সেপ ঘাটের ঠিক উল্টো দিকেই আছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের মেন ব্রাঞ্চ। ওখানেই মেয়ের সিটটা পড়েছিল ক্লাস 10-এ। তো মেয়েদের ঢুকিয়ে আমরা সব গার্জেনরা এখানে বসে সকালবেলা খুব আড্ডা দিতাম। এই যে পাওভাজি স্পেশাল, প্রিন্সেপ ঘাটের এই পাওভাজি স্পেশাল, কি সুন্দর লাগছে না, এই ক্যাপসিকাম টমেটো সবগুলো। তো জল তুলে সবারই একটু ইচ্ছা হলো খাওয়া দাওয়া করতে। কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ ঠিক হলো পাপড়ি চাট খাওয়া হবে, তাই পাপড়ি চাটটা অর্ডার দিয়ে আমরা সবাই বসে আছি এখানটা। পাপড়ি চাটটা খেয়ে তারপর বাড়ি ফিরব। এখন প্রায় বাজে রাত্রি 9:30। তো আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম অনেকক্ষণ ধরেই। এরম সুযোগ তো সবসময় হয় না। এইখানে প্রিন্সেপ ঘাটের কাছে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যায়। এই যে পাপড়ি চাটটাই অর্ডার দিয়েছি। এখানে এসে অর্ডারটা আমি দিয়ে দিলাম সবার জন্য। আর কে কী খাবে সেটাও জিজ্ঞাসা করলাম, তো সবাই একটু চাও তো আমরা খেলাম। অনেক দিন পর আমরা একসাথে, এই পুজো আচ্ছা হলেই আমরা পাড়ার সবাই একসাথে হয়ে যাই। তারপর তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, আর কারুর সাথে কারুর দেখাই হয় না। যদিও বা আমরা সবাই পাড়ায় থাকি, একে অন্যের বাড়ির পাশাপাশিই থাকি, কিন্তু সবাই ব্যস্ত থাকি, আমরা সময় আর করে উঠতে পারি না। সংসার নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো পাপড়ি চাট এসেই গেছে মোটামুটি। একমাত্র শিখা কাকিমা দইটা খায় না বলে, তো শিখা কাকিমার জন্য দই ছাড়া আর একটা অর্ডার দেওয়া হলো। আর বাকি পাপড়ি চাটগুলো এসছে, তন্দ্রাদি গীতালি সব বসে আমরা খাচ্ছি। তো সেই সুযোগে ওই গল্প আড্ডা ইয়ার্কি সব একসাথেই হচ্ছে আর কি। দারুণ কাটলো আজকের এই সন্ধেটা জানেন, কারণ এইভাবে হই হই করে তো সবসময় আমরা বেরিয়ে উঠতে পারি না। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলুন আজ আসি।